বিকেলবেলা যদি সিম্পল এরকম কিছু আয়োজন হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। টক হলে তো আরও কোনো কথাই নাই। এর জন্য আজকে আমার এই সিম্পল আয়োজন। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করি মূল ভিডিও। এই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এই তো প্রথমে কয়েকটা আমি আমড়া নিয়েছি, এগুলো একটু চামড়াটা ছিলে ফেলতেছি, কারণ চামড়া তো আর খাওয়া যাবে না। এর জন্য একটু পাকা পাকা টাইপের নিয়েছি। আমার কিন্তু পাকনা আমড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো এভাবে একটু একটু আস্তে আস্তে একটা একটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমরা আমার মতো কে কে পছন্দ করেন, যদি হয় আপনার একটু আপনার কাসুন্দি দিয়ে যদি মেখে খাওয়া হয় তাহলে কিন্তু টকটাও কম লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখন একটু ধুয়ে নিয়েছি ভালো করে, পানি দিয়ে একটু আটা আটা ভাব থাকে, ওগুলো ধুয়ে ওয়াশ করে নিয়ে এখন একটু ছোটো ছোটো করে একদম দেখে বুঝতেছেন ভিডিওতে কেটে কেটে নিচ্ছি। এই তো আজকে বিকালে এরকম এই সিম্পল নাস্তা কিন্তু হবে। কাটার আগে কিন্তু অনেকে খেয়ে ফেলতেছে বাসার সদস্যরা। এই তো সারাদিনে যে কাজ কামগুলো করি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করি। আজকে আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো একটা একটা কেটে নিচ্ছিলাম, তার মাঝখানে আমিও এটা একটু যেহেতু পাকনা টাইপের ছিল, পাকনা টাইপের আমরা কিন্তু আমার খুব ভালো লাগে, এই যে বললাম খুবই পছন্দের। তার জন্য একটা খেয়েও দেখলাম কাটার মাঝখানে, মানে একটু একটু কাটতেছি একটু একটু খাচ্ছি, বলতে গেলে অর্ধেক মনে হয় খেয়ে ফেলছি কাটার সময়। এই তো এখন মোটামুটি আমার কাটা শেষ, এভাবে করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাসুন্দিটা দিয়ে মাখলে, যাতে অনেক সময় ঠান্ডা জ্বর থাকে কিছু খেতে ভালো লাগে না, এইভাবে কিন্তু মেখে খেলে কিন্তু দারুণ স্বাদ লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে সরিষার তেল। এবার একটু ভালো করে মিক্স করে নিব। কেন আসলে তেমন কিছু ঝামেলা নাই, এই যে সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এরকম মেখে খেলে কিন্তু সিম্পল জিনিসটা খেতে কিন্তু খুবই অসাধারণ টেস্ট হয়। এই তো আমার মাখানো শেষ, এবার একটা প্লেটে নিয়ে সার্ভ করতেছি। এই তো আজকের আমরা মাখানো এ পর্যন্ত। আপনারা কে কীভাবে মেখে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো আমার রেডি, কিন্তু খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। আমি একটু খেয়ে ট্রাই করে দেখতেছিলাম, ওয়াও অসাধারণ। এই তো শুধু আমরা খেয়ে তো আর বিকেলবেলা পেট ভরবে না, বাসায় যেহেতু বাচ্চারা আছে, এটার জন্য এখন হচ্ছে একটা নর্মালি একদম ইজিলি একটা সেমাই রান্না করব, কুঞ্চুন সেমাই রান্না করব খুব শর্টকাটে অল্প সময়ে। সবসময় আসলে বিরক্তিকর কাজ করতে ভালো লাগে না, এর জন্য 1 কেজি দুধের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি পরিমাণ মতো, এরপর দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিলাম অল্প কিছু গুঁড়া দুধ, মিল্ক পাউডার। এটা দিলে দুধটা আর একটু ঘন হবে, খেতেও একটু ভালো লাগবে। এই তো এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পোলাও পাতা স্মেলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এটার জন্য। এরপর সবগুলো মিক্স করা শেষ, এখন চুলাটা জাস্ট অন করে দিলাম। এখন এটা যখন গরম হয়ে একটু প্রায় সিদ্ধ হয়ে যাবে মোটামুটি, তখন বাকি কাজটা সারবো। এই তো এখন দিয়ে দিচ্ছি আপনার ফ্রোজেন, আমার কাছে নারকেল কুড়ানো ছিল ওটা দিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দিব এই যে এই কুঞ্চন সেমাইটা, এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। সিম্পলের মধ্যে শর্টকাটে অল্প সময়ের মধ্যে এরকম একটা আয়োজন হলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়। সব সময় কিন্তু গ্যাদারিং কাজ কাম করতে ভালো লাগে না এরকম। এই তো সন্ধ্যার আয়োজনটা আমার কমপ্লিট হয়ে গেল। এই তো এখন সেমাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মোটামুটি একটু দুধটা গরম হয়ে আসছে। এই তো একটু সিদ্ধ হয়ে আসলে, একটু বলক চলে আসলে তখন কিন্তু নামিয়ে ফেলবো এরকম শর্টকাটের মধ্যে একদম। আজকে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে, তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো সিদ্ধ হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিব। আজকের ভিডিও এ পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।